अब्बाजी हमारा भाई जाने ए रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के हमारा अल्लाह पाक अल्लाह ताला एमन पावरफुल वाला नबी करे जगतेर बुके पाठिয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ মক্কার বুকে বিখ্যাত কাফির আবু লাহাবের পুত্র উতবার সঙ্গে নবী আমার দিয়েছিলেন বাবা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উতবার সঙ্গে রুকাইয়ার বিবাহ ইসলামের পূর্বে দিয়েছিলেন ইসলাম প্রচার করতে যখন শুরু করে দিয়েছেন আল্লাহ পাকের বাণী যখন প্রচার করতে শুরু করে দিয়েছেন আবু লাহাবের পুত্র উতবা তেলে বেগুনে জ্বলে উঠেছে যে আমার দুশমন তার কন্যা আমার বিবি হিসাবে থাকবে এটা আমি ভালোবাসি না গো সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার रसूल पाक যখন ইসলাম প্রচার করতে শুরু করেছেন ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছেন এমনি অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে বাবা এত মার মারে নবী পাকের কন্যা যেন সইতে পারে না রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মাঝে মধ্যে ওনার পাক ও पवित्र बेटी हजरते रुकाइया रादियाल्लाहु ताआला आनहा के देखते जान और देखार परे चोखेर पानी मुछते मुछते चले आसेन किन्तु नबी आमार किछु बोलते पारे ना दिन जाय रात आसे रात जाय दिन आसे नबी आमार इस्लाम प्रचारेर दिके एगिए जान এই দিকে আবু লাহাবের পুত্র উতবা নবী পাকের কন্যাকে মারধর করতে শুরু করেছে বাবা এতটা অত্যাচার করে এতটা যন্ত্রণা দেয় রুকাইয়া যেন আর সহ্য করতে পারে না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন উতবার কাছে যাওয়ার পর বলে উতবা এতটা মার না মেরে এতটা নির্যাতন না করে তুমি আমার কন্যা আমাকে দিয়ে দাও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে রেখে উতবা নবী পাকের কন্যার উপরে আবারও আঘাত শুরু করে দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোন পিতা নাই এমন কোন আব্বা নাই যে নিজের চোখের সামনে নিজের কন্যাকে মারবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যখানা দেখবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিছু বলতে পারেন না এমনি সময় নবী আমার বলেছিল উতবা এইভাবে আর না মেরে কষ্ট দিয়ে আমার কন্যা আমাকে ফিরিয়ে দাও উতবা কুকুরের মতো চিৎকার মেরে বলেছিল এই জন্য তো তোমার সামনে তোমার কন্যাকে আঘাত করি যাও নিয়ে চলে যাও আমার কাছ থেকে তোমার মেয়েকে নিয়ে চলে যাও যে আমার দুশমন হবে যে অন্য ধর্ম প্রচার করবে তার মেয়ে আমার স্ত্রী হয়ে থাকবে এটা আমি পছন্দ করতে পারি না শুধু এতটুকুই নয় ওগো সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষাতে গালিগালাজ শুরু করে দিয়েছে নবী আমার মুখখানা বন্ধ করে চুপচাপ নবী পাকের কন্যা রুকাইয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে আল্লাহর রাসূলকে যখন গালিগালাজ শুরু করে দিয়েছে বাবা নবী আমার বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জঙ্গলি কুকুরকে জঙ্গলি বাঘকে তার দিকে লেলিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ মিল্লাতে ইসলামী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এমনই পাক ও পবিত্র জবান আমার আল্লাহ পাক দিয়েছেন যে জবানটাকে জবানে লিসানুল্লাহ বলা হয় আল্লাহর জবান বলা হয় নবীর জবান মানে আল্লাহর জবান নবীর কথা মানে আল্লাহর কথা পৃথিবীর জমিনে গাভীর বাট থেকে দুধ দহন করার পর পুনরায় যেমন ওই দুধটা বাটের মধ্যে প্রবেশ করানো অসম্ভব নবীর জবান থেকে যে কথাটা বেরিয়ে যায় ওই কথাটা আবার ফেরত নেওয়াও অসম্ভব নবীর মুখ থেকে যেটা বেরিয়ে গেছে সেটা ঘটেই ঘটবে
এই কথাটা বিখ্যাত কাফের নেতা আবু লাহাবের কানে চলে গেল। আবু লাহাব বলে, যে নবী এই কথাটা বলে দিয়েছে, এই কথা রদ হওয়ার মতো নয়, এটা অবশ্যই ঘটে যাবে। আবু লাহাবের মনে ভয় হয়ে গেল। মক্কার বুকে প্রভাবশীল মানুষ যারা ছিল তাদেরকে ডিউটি স্বরূপ উতবার কাছে দিয়ে দিল, খবরদার খবরদার উতবাকে তোমরা চোখে চোখে দেখে রাখবে, কারণ নবী যে বলেছে জঙ্গলি বাঘকে লেলিয়ে দিতে, তার কথা ঘটবেই ঘটবে। কই না হয় কখন আমার উতবাকে সর্বনাশ করে ফেলবে, খবরদার যেন আমার উতবার যেন ক্ষতি না হয়ে যায়। সুন্নি মুসলমান মক্কার বুকে প্রভাবশীল শক্তিশালী মানুষ যারা ছিল উতবাকে আপনার ডিউটি করতে শুরু করে দিল। কয়েকদিন পার হয়ে যাওয়ার পর কিছু কুরাইশ আবু লাহাবের কাছে চলে গেল। আবু লাহাবের কাছে যাওয়ার পরে বলে, আবু লাহাব, আমরা বাণিজ্যে যাওয়ার জন্য মনস্থ করেছি, কিন্তু তোমার পুত্র উতবাকে নিয়ে যেতে চাই। আবু লাহাব বলেছিল, না না না, কখনো আমার পুত্র উতবাকে যেতে দেব না, কারণ আল্লাহর নবী যে কথাটা বলে দিয়েছে সেই কথাটা ঘটবেই ঘটবে। অতএব আমার বড় ভয় হয়, উতবাকে আমি তোমাদের সঙ্গে যেতে দেব না। যখন আবু লাহাবকে এই কথা বলেছিল, আবু লাহাব বলেছিল, না, আমি আমার সন্তানকে তোমাদের সাথে যেতে দিতে পারবো না। তারা বলেছিল, আবু লাহাব, তুমি এতটা ভয় করেছো, এতটা ভীতু হয়ে গেছো, এই যে দেখো আমরা 40 জন মানুষ রয়েছি, 40 জন মানুষ এক একটা বাঘের সঙ্গে লড়াই করতে পারি, আমাদের শরীরে এতটা শক্তি আছে, তোমার উতবার কোনো ক্ষতি হতে আমরা দেব না। আবু লাহাব, যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। আবু লাহাব বিশ্বাস করতে না পেরে তাদেরকে বলেছিল, ঠিক আছে, যদি আমার সন্তানকে নিয়ে যেতে হয় তবে একাই আমি যেতে দেব না, তোমাদের সঙ্গে আমিও যাব, আমাকেও তোমরা নিয়ে চলো। মিল্লাতে ইসলামিয়া আমার সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা, এ আমার আব্বা জানো ভাইরা, শুনে যান, রাতের বেলা আবু লাহাব তাদের সঙ্গে করে নিয়ে গিয়ে 40 জন মানুষকে সাথে করে বাণিজ্যে চলে গেল। বাবা, বাণিজ্যে চলে যাওয়ার পর যেইখানাতে রাত হয় সেই জায়গাতে তারা ঘুমিয়ে যায়। মধ্যখানে উতবাকে নিয়ে চতুর সাইডে তারা শুয়ে যায়, জঙ্গলের বাঘ যেন উতবার কোনো ক্ষতি না করতে পারে। সুন্নি মুসলমান, জঙ্গলের বাঘের দিকে ইশারা হয়েছে আমার রাসূলুল্লাহর, যতক্ষণ পর্যন্ত জঙ্গলের বাঘ উতবাকে না খেয়ে নাই, যা না মেরে ফেলে, ততক্ষণ পর্যন্ত বাঘের মনে শান্তি নাই। কারণ নবীকে বাঘ চিনে, আমরা রক্তে মাংসের মানুষ চিনতে ভুল করি, কিন্তু চতুষ্পদ প্রাণী জঙ্গলের জীব জন্তুগুলো আমার নবীকে চিনতে ভয় করে না। হঠাৎ করে একদিন রাত্রিবেলাতে আবু লাহাব মধ্যখানে শুয়ে আছে। বাবা, আবু লাহাবের পুত্র উতবা মধ্যখানে শুয়ে আছে, চারি সাইডে 40 জন মানুষ উতবাকে ঘেরাও করে শুয়ে আছে। গভীর রাত যখন হয়ে যায়, গভীর রাত্রে জঙ্গল থেকে একটা ভয়ানক বাঘ বেরিয়ে চলে আসে। ভাই, আসার পরেতে আমার প্রত্যেকটা মানুষকে নিজের নাক লাগিয়ে শুনতে থাকে, শুনতে 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 কোনো মানুষকে কিছু বলে না, আঘাত করে না, থাবা মারে না। শুনতে শুনতে মধ্যখানে গিয়ে আবু লাহাবের পুত্র নবী পাকের দুশমন তার নাকের কাছে যখন নাক লাগিয়েছে, নবীর দুশমনকে বাঘ চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না নবী পাকের দুশমনকে চিনে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাঘ নিজের থাবা তার বুকের উপরে বসিয়ে দিয়েছে, বুকটাকে ফেড়ে দিয়ে আবু লাহাবের পুত্র উতবার কলিজাখানাকে বের করে দিয়েছে। কলিজাখানা বের করে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ক্ষত বিক্ষত করে দেওয়ার পর বাঘ বলেছিল, রে নবীর দুশমন, আমরা যদি না খেয়ে অনাহারে মারা যাই তবুও তোর গোশত আমরা খেতে পারবো না, কারণ তুই হচ্ছে আমার নবী পাকের কঠোর দুশমন। যে নবী পাকের দুশমন হয়
তার গোশত খেয়ে আমরা পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারি না। মিল্লাতে ইসলামিয়া আমার বাঘ উতবাকে মেরে ওই জায়গা থেকে আবার জঙ্গল দিয়ে চলে গেল। সুন্নি মুসলমান উতবাকে বাঁচানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা চতুর সাইডে পহরা লাগিয়ে ঘেরাও করে শুয়েছিল। বাবা, মানুষ তো দূরের কথা, লোহার সিন্দুক তৈরি করে লোহার আপনার বেড়া দিয়ে যদি ঘেরাও করে দেওয়া হতো, ইস্পাত দিয়ে যদি ঘিরে দেওয়া হতো, তা সত্ত্বেও নবী পাকের ইশারা যখন ছিল উতবাকে বাঘ না মেরে শান্তি পেত না। কারণ দুনিয়ার লোহা ইস্পাতের চাইতে আমার রাসূল পাকের কথার দাম বেশি। এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত বেরেলির ধরতি থেকে আওয়াজ তুলেছেন, ও জুবানা जिसको सब कुन की कुंजी कहे, जोरे बोलुन सुबहानल्लाह। ओ जुबा जिसको सब कुन की कुंजी कहे, उनकी हुकूमत उनकी नफीज़े हुकूमत पे लाखों सलाम। और एक जोरे बोलुन सुबहानल्लाह।